মার্কেটের সামনে একটা বিল্ডিং এভাবে হেলে পড়েছে। এটা আমার দেখা বাংলাদেশে মনে হয়। এমন ভূমিকম্প কি আগে কখনো অনুভব করতে পেরেছেন? যেন প্রলয়ের এক পূর্বাভাস। শুক্রবার সকাল 10:38 ভয়াবহ ভূমিকম্পের দানবী রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশ। ছুটির আমেজের সকালটা মুহূর্তেই পরিণত হল এক বিভীষিকাময় আতঙ্কের প্রহরে। পায়ের তলার মাটি যখন হিংস্রভাবে দুলে উঠল, তখন জীবন প্রয়াণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছিল কোটি কোটি মানুষ। কয়েক সেকেন্ডের সে প্রলয়ঙ্কুরী কাঁপন যেন এক অনন্তকাল ধরে চলছিল, আর প্রতিটি সেকেন্ডে ছড়িয়ে দিচ্ছিল প্রয়াণের হিমশীতল ভয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং দেশীয় আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল আনুমানিক 5.5। সংখ্যা এটিকে মাঝারি মানের মনে হলেও এর কেন্দ্রস্থল ছিল ঢাকার অত্যন্ত কাছে, শিল্পাঞ্চল ঘোড়াশাল থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের অগভীরে উৎপত্তি হওয়ায় এর ঝাঁকুনির তীব্রতা ছিল অনেক বেশি, যা সাধারণ মানুষের মনে চরম ভীতি সঞ্চার করে। বাংলাদেশ ছাড়িয়ে এর তীব্র কম্পন অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সীমান্তবর্তী এলাকাগুলোতেও। ভূমিকম্প শুরু হতেই রাজধানীর চিত্রটা ছিল কল্পনাতীত। বহুতল ভবনগুলো যেন দোলনার মতো দুলতে শুরু করেছিল। অ্যাপার্টমেন্টগুলোতে তখন চলছিল স্বাভাবিক কর্মব্যস্ততা, কিন্তু আকস্মিক এই প্রাকৃতিক তাণ্ডবের সবকিছু থেমে যায়। মুহূর্তের মধ্যে মানুষের আর্তনাদ আর চিৎকারে ভারী হয়ে ওঠে বাতাস। যারা অফিস বা বাসায় ছিলেন তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকেন। টেবিলের নিচে, দেয়ালের পাশে বা সিঁড়ির গোড়ায় আশ্রয় নেওয়ার বদলে প্রাণ বাঁচানোর তাগিদে প্রায় প্রত্যেকেই ছুটেছেন খোলা রাস্তার দিকে। রাজধানীর উঁচু ভবনগুলো থেকে হাজার হাজার মানুষকে পাগলের মতো সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়। লিফট ব্যবহার করার ঝুঁকি না নিয়ে শত শত সিঁড়ি ভাঙার সে দৃশ্য ছিল ভয়ঙ্কর। রাজধানীর মতিঝিল, গুলশান, বনানী, ধানমন্ডি ও মিরপুরের মতো এলাকাগুলোতে দেখা যায় একই চিত্র। বাণিজ্যিক ভবনগুলো থেকে কর্মকর্তা কর্মচারীরা এবং আবাসিক ফ্ল্যাটগুলো থেকে নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসেন। কিছুক্ষণের জন্যও রাজধানীর রাজপথগুলো জনসমুদ্রে পরিণত হয়। আতঙ্কিত মানুষ একে অপরকে জড়িয়ে ধরে ফোন করে প্রিয়জনের খোঁজ নেয়ার চেষ্টা করতে থাকে। নেটওয়ার্ক ব্যস্ত থাকায় অনেকের উদ্বেগও আরও বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে সেই রুদ্ধশ্বাস মুহূর্তের কথা। মতিঝিলের একটি বহুতল অফিসের কর্মী বলেন, হঠাৎ করেই চেয়ার টেবিল সহ পুরো ফ্লোরটা মারাত্মকভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল এই বুঝি ছাদ ভেঙে মাথায় পড়বে। জীবনে এমন ভয় আর কখনো পাইনি। কিভাবে যে 20 তলা থেকে নিচে নেমেছি মনে নেই। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের প্রায় সব জেলা থেকেই একই রকম আতঙ্কের খবর পাওয়া গেছে। অনেক জায়গায় মাটির বাড়িঘর ও পুরনো ভবনের দেয়ালে ফাটল ধরার খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আনুষ্ঠানিক খবর মেলেনি। ফায়ার সার্ভিস, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভূমিকম্পটি বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা। ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহরের জন্য এর চেয়ে বড় মাত্রার একটি ভূমিকম্প ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। অগভীর উৎপত্তিস্থলের কারণে 5.2 মাত্রার কম্পনই বুঝিয়ে দিয়েছে আমাদের প্রস্তুতি কতটা নাজুক। ভূমিকম্প থেমে গেলেও এর আতঙ্ক মানুষের মন থেকে যায়নি। ঘন্টার পর ঘন্টা অনেকেই রাস্তায় বা খোলা মাঠে অবস্থান করেন। নিজ গৃহে ফিরতেও ভরসা পাচ্ছিলেন না তারা। এই কয়েক সেকেন্ডের প্রাকৃতিক দুর্যোগ আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতির রুদ্র রূপের কাছে মানুষ কতটা অসহায়। গোটা দেশ জুড়ে এখন একটাই আলোচনা, যদি এর চেয়েও বড় কোনো আঘাত আসে তবে কি আমরা প্রস্তুত?